জঙ্গলের ভেতরে বাইসনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া সোনাখালী বেটের 1 নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় ডাকুমারি ফাঁড়ির পুলিশ, মরাঘাট রেঞ্জের রেঞ্জার, এছাড়াও বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিকরা পৌঁছায় ঘটনাস্থলে। ময়না তদন্তের পর বাইসনটির মৃত্যুর প্রকৃত কারণ জানা হবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান, আজ সকালে এই বাইসনটিকে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে যে বাইসনটি মারা গেছে। হ্যাঁ, আসছে বন বিভাগ থেকে ডিপার্টমেন্ট আসে, বিট অফিসার আসে। আপনারা তো এখানকারই হ্যাঁ স্থানীয়, হ্যাঁ, কি মনে করছেন কিভাবে মারা যেতে পারে, কেন হয়তো অতিরিক্ত বয়স হয়ে গেছে, বয়স ফলেই মারা গেছে। শুনছি এই বাইসনটাকে এর আগে এখানে দেখা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ ধরে এখানেই দেখা যাচ্ছে। এখন বর্তমান কি সিচুয়েশন? এখন তো ডেট হয়েই গেছে। বড় একটা লোকজন হ্যাঁ, এখন প্রস্তুতি। আছে। হ্যাঁ, আসছে। তো বললাম, কি জানতে পারলাম এই ঘটনা? না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানিয়েছি। তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী যিনি ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে। তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালী বিট আছে, গারোকোটার কাছাকাছি। আচ্ছা, মানে এই ফরেস্টে কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GST-1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কি কারণে এই ঘটনা? বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা। স্থানীয়রা বলছে এর আগে তারা অসুস্থ অবস্থাতেই ছিল নাকি? না না, এটা অনেক বয়স এবং এটা এখানেই থাকে, অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই